Failure Madhyamik 2026. What can I do after failure Madhyamik 2026? The important topics হচ্ছে যে মাধ্যমিক 2026 এ ফেল করার পর তোমাদের কি কি করণীয়। দেখো, আমরা মাধ্যমিক পরীক্ষায় কিন্তু ফেল করতেই পারি। এই ফেল করাটা কিন্তু প্রথমেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। অর্থাৎ ফেল করাটা কিন্তু কোনো দোষের নয়। অর্থাৎ যে কোনো কারণে কিন্তু আমরা ফেল করতে পারি, অর্থাৎ ফেলিওর হতে পারি। সেই কারণগুলো দেখতে হবে এবং সেই কারণের সমাধান কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে দেখব। কারণ কি, এই ভিডিওর মধ্যে দেখলেই কিন্তু তোমরা বুঝে যাবে যে ফেলিওর হলে আমাদের কি কি করতে হবে। দেখো, নিয়মে আছে, অর্থাৎ নিয়মে আছে যে দুটো বিষয়ে ফেল করলে কিন্তু সেই পরীক্ষাটা দিতে পারবে। অর্থাৎ দ্বিতীয়বার করে কোনো প্রজেক্ট জমা দিতে হবে না, স্কুল সারা বছরের ফিস দিতে হবে না, শুধু রেজিস্ট্রেশন ফিস দিলেই কিন্তু সেই পরীক্ষাটা দেওয়া যাবে। পরীক্ষাটা দেওয়ার জন্য কিন্তু স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু 2026 সালে WBBSC একটা নতুন নিয়ম চালু করেছে। অর্থাৎ এই দুটো বিষয়ে যদি ফেল করলে কি হবে, ফেল করলে কিন্তু তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। আর এই ভর্তি হওয়ার সাথে সাথেই কিন্তু দুটো পরীক্ষা কিন্তু দুটো বছরের মধ্যে কিন্তু শেষ করতে হবে। এইটা শেষ করতে পারলেই কিন্তু তোমরা অ্যাপিয়ার হয়ে যাবে। কিন্তু যদি দুটোর বেশি 3-4টে বিষয় ফেল করো, তাহলে কিন্তু পরের বার তোমাদের কিন্তু সমস্ত পরীক্ষাটাই দিতে হবে। এটাই কিন্তু নতুন নিয়ম চালু হয়েছে। কিন্তু আগের নিয়মটা কিন্তু সেই একই নিয়ম, কিন্তু পরীক্ষা দ্বিতীয় হতো, কিন্তু এখন কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি হয়েই কিন্তু সেটা চালাতে পারবে। এই নিয়মটাই কিন্তু চালু হয়েছে। আর এই নিয়মটা কিন্তু তোমাদের পক্ষে একটা সাফল্যের দিক বলে মনে করতে পারো। তাহলে আজকে তোমাদের সামনে আলোচনা করব এই বিষয়টা। কোন বিষয়টা না, আমি এখানে লিখেছি যে মাধ্যমিক এক্সাম ফেলিওর নো প্রবলেম 2026। দেখো, মাধ্যমিক এক্সাম ফেলিওর নো প্রবলেম, অর্থাৎ টপিক যে সলভ দ্য প্রবলেম 2026, অর্থাৎ কি করি আমরা এই সলভটা করব। দেখো, এখানে আমি কতগুলি বিষয় তোমাদের সামনে আলোচনা করব। দেখো, প্রথমে আমরা ফেল করলাম, অর্থাৎ ফেল করা বিষয় পুনরায় পরীক্ষা দিতে হবে। এটা কিন্তু মনের থেকে ঠিক করতে হবে যে একটা দুটো বিষয় যদি ফেল করেই যায়, তাহলে কিন্তু সেই পরীক্ষাটা দিতে হবে। কিন্তু সেই পরীক্ষাটা দেওয়ার জন্য একটা মনস্থির করতে হবে। মনস্থির করে তথা সেই বিষয় সম্পর্কে ভালো করে আরও ওয়াকিবহাল হতে হবে। ওয়াকিবহাল হলেই কিন্তু সেই বিষয়ে সফলতা আসবেই। তাহলে কিন্তু এর কোনো সমস্যাই আসবে না। এটার জন্য কিন্তু তোমরা পিছিয়ে থাকবে না। দ্বিতীয় নম্বর, দেখো, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে একটা পরামর্শ করতে হবে। অর্থাৎ স্কুল কর্তৃপক্ষ, অর্থাৎ যে স্কুলে বা ইনস্টিটিউটে পড়ো, তাদের কিন্তু সেই স্কুলের হেডমিস্ট্রেস বা হেডমাস্টারের সঙ্গে যোগাযোগ করতে হবে। যে যোগাযোগ করে তাদের সঙ্গে আলোচনা করে কিন্তু সেই বছরে তারা কি প্রজেক্ট ওয়ার্ক নেবেন। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্রজেক্ট ওয়ার্ক আর দেওয়া লাগে না, দ্বিতীয়বার করে তাদেরকে আর কোনো প্রজেক্ট জমা দিতে হয় না। তবে সারা বছরের ফিসও দিতে হয় না, কিন্তু একটা জিনিস দিতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন ফিসটা দিয়েই কিন্তু পরীক্ষা দিতে পারবে। এটা কিন্তু স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে হবে, করেই কিন্তু একটা ডিসিশন নিতে হবে, অর্থাৎ কংক্রিট ডিসিশন নিতে হবে, যে ডিসিশনের মধ্যে তোমাদের সফলতা আসবে। দেখো, তৃতীয় নম্বর তোমাদের সামনে আলোচনা করব যে ফেল করা বিষয়গুলির ভুল বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ যে বিষয়ে ফেল করেছো, সেই বিষয়গুলো কোন কোন জায়গায় ফেল করেছো, অর্থাৎ কতটা নাম্বার পেয়েছো। তোমরা কিন্তু একটা ইমাজিন করতে পারবে যে এই নাম্বার কিন্তু আমরা এখান থেকে পেয়েছি, কিন্তু এই জায়গাগুলো ফেলিওর হয়েছে। অর্থাৎ যে জায়গাগুলো কিন্তু তোমরা ফেলিওর হয়েছো, সেই জায়গাগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। পড়লে পরে কিন্তু সফলতা আসবে। আর যদি তোমরা এটা না করো, তাহলে কিন্তু পরের বারেও কিন্তু ফেলিওর হওয়ার সম্ভাবনাটা বেশিই থাকবে। তাই আমি বলবো যে বিষয়ে ফেল করেছো, সেই বিষয়টা কিন্তু ভালো করে দেখতে হবে। দেখলে পরেই কিন্তু সফলতা আসবে। দেখো, এই 4 নম্বর, দেখো, নতুনভাবে অধ্যয়ন পরিকল্পনা তৈরি করতে হবে। অর্থাৎ যেভাবে পড়াশোনা করতে, সেই পড়াশোনার নিয়মটা একটু পাল্টাতে হবে। তাহলে বুঝতেই পারছো, ফেলিওর হওয়া মানে তুমি আরো দুর্বল আছো। অর্থাৎ একটুখানি দুর্বল থাকার কারণে কিন্তু তোমার এই ফেলিওরটা এসেছে। অর্থাৎ সফলতা থেকে পিছিয়ে রয়েছে। এই সফলতাকে সঠিকভাবে পরিচালিত করতে গেলে কিন্তু তোমাদের একটা নতুন পরিকল্পনা করতে হবে। অর্থাৎ কোন সময় কোন বিষয় পড়তে হবে, পড়াশোনার বিষয়টাকে সঠিকভাবে গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দিলেই কিন্তু তোমাদের সফলতা আসবে। আর এই বিষয়ে কোনো নিঃসন্দেহে তোমরা এটা করতে পারো। অর্থাৎ সময়টাকে একটু সুন্দরভাবে সাজাতে হবে। কখন পড়বে, কখন খেলবে, কখন ঘুরবে, কখন খাবে, কখন ঘুমবে, এটা কিন্তু তোমাদের করতে হবে। তোমরা করলেই কিন্তু সফলতা আসবে। দেখো, 5ম নম্বর, দেখো, এই পরবর্তী পরীক্ষার ওপর মনোযোগ দিতে হবে। অর্থাৎ এই ফেলিওর হয়েছে, পরবর্তী পরীক্ষা দিতে হবে। তো নতুন নিয়ম অনুযায়ী দেখো, 11 ক্লাসে পড়তেই হবে। আবার সেই বিষয়গুলোর সাথে সাথে আবার যে বিষয়ে ফেল করেছো, সেটা কিন্তু দুটো বছরের মধ্যেই দিতে হবে। এই দুটো বছরের মধ্যেই কিন্তু সেই যে বিষয়ে ফেল করেছে, সেটা কিন্তু দিতেই হবে। কিন্তু দেখো, আগে কিন্তু পরীক্ষা ভর্তি, অর্থাৎ 11 ক্লাসে ভর্তি হওয়া যেত এখনকার নিয়ম অনুযায়ী, কিন্তু পরীক্ষাও দিতে হতো। কিন্তু 26 সালে এখানে পরীক্ষার সাথে সাথে, অর্থাৎ সেই ক্লাসে পড়ার সাথে সাথে কিন্তু তোমরা পরীক্ষাগুলো দিতে পারবে। সেটা কিন্তু ঠিক করতে হবে, কখন কোন বিষয় পড়বে এবং অর্থাৎ একাদশ শ্রেণীর বই কখন পড়বে, আর যে ফেলিওর রয়েছে সেই
বিষয়টা কখন করবে সেটা কিন্তু তোমাদেরই ঠিক করতে হবে। তোমরা ঠিক করলেই কিন্তু সফলতা আসছে বা আসবেই। এবার দেখো এই ৭ নম্বর পয়েন্টসে দেখো যে ভবিষ্যতের দিকে মনোনিবেশ করতে হবে। অর্থাৎ ফেলিওর হয়েছে বলেই কিন্তু তোমার জীবনের সমস্ত কিছু হারিয়ে গেছে এমন নয়। অর্থাৎ বাবা মা তোমার দিকে তাকিয়ে, অর্থাৎ একজন বাবা মা কি করেন তার সমস্ত শক্তি দিয়ে, অর্থ দিয়ে, শক্তি দিয়ে, প্রচেষ্টা দিয়ে, সমস্ত কিছু দিয়ে কিন্তু তোমাদেরকে হেল্প করে। একজন টিচারও কিন্তু সেটাই করেন। স্কুল কর্তৃপক্ষের সমস্ত টিচারগুলোই কিন্তু চায় যে তোমরা সবাই ভালোভাবে পাশ করো। কিন্তু কোনো কারণে দেখো অসুস্থতার কারণে হতে পারে, কোনো অ্যাক্সিডেন্টে হতে পারে, তাহলে এই সমস্ত কারণগুলো কিন্তু তোমাদের মনে করতে হবে যে এই কারণের জন্য আমি কিন্তু ফেলিওর হয়েছি। সেই জন্য এই ফেলিওর হওয়ার পরেও কিন্তু আমাদের কি করতে হবে, ভবিষ্যতের দিকে তাকাতে হবে। অর্থাৎ আমি ইন ফিউচারে কি করবো, অর্থাৎ আমি যে ফেলিওর হয়েছি মানে সব হারিয়ে গেছে এমন নয়। অর্থাৎ ভবিষ্যৎ চিন্তা করে কিন্তু আগাতে হবে। একটা লক্ষ্য রাখো যে এই নাম্বারটা কিন্তু আমি ধরো কোনো কারণে আমি ফেলিওর হয়েছি, সেই বিষয়ে কিন্তু আমাদের অনেক বেশি নাম্বার পেতে হবে, তাহলে কিন্তু আর সমস্যা থাকবে না, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তারপরে দেখো এই যে পিপিএস বা পিপিআর এপিপিকে, এই ডব্লিউবিপিএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। অর্থাৎ তোমার যদি কোনো বিষয়ে মনে হয় যে আমার সত্যি সত্যি এই নাম্বারটা আসার কথা ছিল কিন্তু কোনো কারণে ভুল হয় বা হতে পারে, সেই জন্য কিন্তু তোমরা এটা করতে পারো। কিন্তু স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ওয়েবসাইটে গিয়ে কিন্তু সেটা অনলাইনে ফিল আপ করতে হবে। আর দেখো এই যে এই ভুল ভ্রান্তিগুলো কিন্তু কোনো কারণে হতেই পারে, তোমাদের কিন্তু সফলতা আসতেই পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই যে বিষয়ে ফেল করেছো সেই বিষয়গুলো কিন্তু সেই একই নাম্বার আসবে, বা কোনো হয়তো বিষয়ে একটা দুটো নাম্বার বেশি আসলো, এটাই আসতে পারে। কিন্তু তোমরা এটা মনে করো না যে 10 পেয়েছো বলে যে একদম 70, 80, 90 পেয়ে যাবে, এটা নয়। কিন্তু এটা কিন্তু এইরকমভাবে হবে, কিন্তু সেটাও তোমরা করতে পারো। তারপরে দেখো যে ইতিবাচক থাকতে হবে, অর্থাৎ সব সময় মনে করতে হবে যে আমি একটা বাধা পেয়েছি, অর্থাৎ পথে চলতে গেলে বাধা আসেই, এই বাধাটাকে দূর করার জন্যই কিন্তু তোমাদের প্রচেষ্টা। দেখো বাধা এসে গেলে আমাদের কি থেমে পড়তে হবে না। কোনো দেখো আন্দোলনের ক্ষেত্রে দেখা যায় না যে আন্দোলন বাধা আসলো আর কি আন্দোলন থেমে গেল সেখানে, না থাকলো না, কিন্তু সেটা চলতেই থাকবে, হয় জিত নয় হার। তো তোমাদের মনে করতে হবে আমাদের জীবনে একটা বাধা এসেছে, এই বাধাটাকে অতিক্রম করতেই হবে। সে যেন তেন প্রকার, অর্থাৎ যে কোনোভাবে কিন্তু আমাদের সেই বাধাটাকে অতিক্রম করেই চলতে হবে। সেই বাধা অতিক্রম করতে পারলেই কিন্তু তোমাদের সফলতা, তাই এটাও করতে হবে। তারপর দেখো উন্মুক্ত স্কুলে দেখো তোমরা যদি মনে করো যে আমি পড়াশোনায় আর করতে পারছি না, আমার আর্থিক সঙ্গতি একেবারেই নেই, আমি দুর্বল, আমার পরিবার খুবই দুর্বল, সেক্ষেত্রে তোমরা একটা উন্মুক্ত বিদ্যালয়ে ভর্তি হতে পারো। ভর্তি হলে কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ ঠিকঠাক থাকলে পরে, ঠিকঠাক একটু পড়াশোনার সাথে যুক্ত থাকলেই কিন্তু সেখানেও সফলতা আসবে। তা আমি বলবো না সেখানে চলে যাও, কিন্তু দেখো কোনো ক্ষেত্রে দেখো এমন পরিবারের যে এমন আর্থিক অবস্থা হয় যে তাদের শুধু দিন আনা দিন খাওয়া, যেদিন আনবে না, অর্থাৎ নো ওয়ার্ক নো পের মতো, দেখো আনলে পরে খাওয়া চলবে, না হলে চলবে না, এইরকম পরিস্থিতি তোমরা কিন্তু সাধারণ কাজের মধ্যে থেকেও কিন্তু এটা করতে পারো। এটা করলেও কিন্তু সফলতা আসবে, অর্থাৎ জীবনে তোমরা দাঁড়াতে পারবে। তারপরে দেখো যে স্বাধীন ব্যবসা, এই যে স্বাধীন ব্যবসা কিন্তু তোমরা এই উন্মুক্ত কলেজ, স্কুল বা ইনস্টিটিউটে ভর্তি হয়ে সেখানে পড়াশোনা করতে পারো। আর তোমাদের একটা স্বাধীন ব্যবসা যে আমার দ্বারা আর কোনো কিছু হবেই না, এমন স্টুডেন্টের সংখ্যা আছে কিছু। দেখো তারা হয়তো পড়তে চাইছে কিন্তু পড়ার কোনো সঙ্গতি নেই, অর্থাৎ আর্থিক সঙ্গতিটা তাদের নেই। তাই যাদের এই আর্থিক সঙ্গতি নেই তারা কিন্তু একটা এই উন্মুক্ত স্কুলে ভর্তি হয়ে একটা স্বাধীনভাবে ব্যবসা করতে পারো, যে ছোটোখাটো ব্যবসা দিয়ে শুরু করতে পারো। সেই বাবার সঙ্গে হোক, কাকার সঙ্গে, যে কোনো জায়গায় হোক, কোনোভাবে কোনো দোকানে, যে কোনোভাবে, অর্থাৎ আমাদেরকে বাঁচতে হবে, সেই পরিকল্পনা নিয়েই কিন্তু তোমাদের এগোতে হবে। আর এগোলেই কিন্তু দেখো ওই কাজের সাথে সাথে কিন্তু তুমি পড়াশোনাটাও যদি চালিয়ে যেতে পারো, তখন দেখো তোমার খিদে থাকবে বেশি। দেখো আগে যে খিদে ছিল, ঘুরে বেরিয়েছো, সব কিছু করেছো, কিন্তু তখন খিদেটা থাকবে একটু আলাদা। সেই খিদেটাকে যদি মনে করতে হবে যে আমার খিদেটা আছে, অর্থাৎ লক্ষ্য রাখতে হবে, তোমার ভাবতে হবে যে আমার পিছনে কিন্তু নেরি কুকুর তাড়া করেনি, আমার পিছনে রয়্যাল বেঙ্গল টাইগার তাড়া করছে। এটা ভেবেই যদি তোমরা দৌড়ো, তাহলে কিন্তু এই ছোট কাজের মধ্যে দিয়েও কিন্তু তোমরা সফলতা পাবে। তারপরে দেখো যে এই নেতিবাচক মানুষ থেকে দূরে থাকতে হবে। দেখো এটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা স্টুডেন্ট লাইফে। অনেক স্টুডেন্টই কিন্তু আর্থিক সঙ্গতি থাকার সত্ত্বেও দেখো কিছু এই নেতিবাচক, অর্থাৎ নেগেটিভ সেন্সের মানুষ কিন্তু তাদের পাশে এসে দাঁড়ায়। ও তোর দ্বারা হবে না, তুই কি করলে, দেখ আমার ছেলে, আমার মেয়ে কেমন, আমার ভাই, আমার বোন কি সুন্দর রেজাল্ট করছে, তোর দ্বারা কিচ্ছু হবে না। এই যে স্কুল থেকে শুনতে শুনতে এসে তোমাদের মনটা নেগেটিভ সেন্সে ভরে যাবে, তাহলে কি হবে, আমি বাড়ি গেলে কি আমার বাবা মারবে, আমার মা মারবে, তাহলে আমি সমাজে কি করে মুখ দেখাবো,
হবো, এই কথাটা কিন্তু সমস্ত দিক থেকে ভুলে যেতে হবে। যে তোমাদের মনে করতে হবে যে আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, সেখানে হার নয় জিত, সেটা কিন্তু আমার হয়েছে। যদি আমার হার হয় তো ভালো, আর যদি জিত হয় তো তাহলেও ভালো। তাহলে আমি ধরলাম যে আমার হার হয়েছে, তাহলে কি আমি সেখান থেকেই হারিয়ে যাব, জীবন থেকে মুছে যাব? না, জীবন থেকে কখনোই মুছে যাব না। কিন্তু আমাদেরকে কি করতে হবে, অর্থাৎ তোমাদেরকে করতে হবে কি, তোমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়িয়ে কিন্তু তার প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করেই কিন্তু একটা লক্ষ্য নিয়ে এগোতে হবে। কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু কোনো অসৎ পথ অবলম্বন করবে না। অর্থাৎ দেখো, অনেক ছাত্রছাত্রী যে অনেক অ্যাক্সিডেন্ট করে বসে, কারণ কি, তারা বোঝে না, তাদের বলার মতো কেউ থাকে না। দেখো আজকে মিডিয়া এত সক্রিয় যে তোমরা পরীক্ষা দেওয়ার আগে তোমাদের কি কি হবে সেই বিষয়ে কিন্তু তোমাদের একটা সম্যক ধারণা দিয়ে দিচ্ছে। এই সম্যক ধারণা যদি তোমরা পাও, তাহলে কি হবে, তোমাদের কিন্তু লাইফে কোনো দিক থেকে বাধা আসবে না। এই বাধাকে দূর করতে পারলে কিন্তু লাইফে সেটেল, আর লাইফে সেটেল হলেই মানে ভবিষ্যৎ উজ্জ্বল, ভবিষ্যৎ উজ্জ্বল মানে সমস্ত জীবনটাই উজ্জ্বল হয়ে যাবে। তাই আমি বলবো, দেখো এই যে এতগুলো টপিক তোমাদের সামনে আলোচনা করলাম, অর্থাৎ একটা টপিকের উপর এত কিছু কারণ তোমাদের দর্শালাম, এই কারণগুলি যদি তোমরা মেনে চলো, তাহলে কিন্তু তোমাদের জীবনে কোনো বাধাই আসবে না। বাধাটাকে একদম ধুলোর মতো উড়িয়ে দিতে পারবে, আর প্রতিবাদ করতে শিখবে। যে এই নেতিবাচকতা, নেগেটিভ সেন্সের মানুষদের থেকে একদম দূরে থাকতে হবে, তাদের কাছে মেশাই যাবে না। অর্থাৎ ফেলিওর হলে তোমাদের আরও নেগেটিভ সেন্সের মানুষ এসেই তোমাদের মনের মধ্যে জায়গা করে নেবে, তারা কিন্তু তোমাদেরকে ফেলিওর হতে আরও সাহায্য করবে। তাই আমি বলবো, সেদিক থেকে কিন্তু তোমরা দূরেই থাকবে। তাহলে দেখো, আজকের এই ভিডিওটি দেখার সাথে সাথে কিন্তু তোমরা, আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে, বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে, আর নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছ তারাও কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে, আরও তোমরাও চাইবে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে। অর্থাৎ এই জিনিসটা কিন্তু দেখো সেই ভাইরাসের মধ্যে ছড়িয়ে দিতে হবে। অর্থাৎ স্টুডেন্ট লাইফের এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি আজকে মাধ্যমিক সম্পর্কে বলছি, কিন্তু যে কোনো ক্লাসের পরীক্ষাতে কিন্তু এরকম স্টুডেন্টরা অনেক অ্যাক্সিডেন্ট করে বসে, অনেক ভুলভ্রান্তি করে বসে, সেই ভুলভ্রান্তি দূর করার জন্য কিন্তু আজকের এই ভিডিও। তাহলে এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবে, শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, পরে আবার এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের সামনে অবশ্যই হাজির হব। গুড বাই ফ্রেন্ডস।